2089 রাঁচি হাওড়া বন্দে ভারত, ভারতবর্ষের 31তম বন্দে ভারত। সকাল 6টার সময় রাঁচি থেকে ছেড়ে দুপুর 1:10 হাওড়া পৌঁছয়। 24শে সেপ্টেম্বর 2023-এ প্রধানমন্ত্রী এই ট্রেনের উদ্বোধন করেছিলেন। তারপর থেকে বেশ কিছুদিন কেটে গেছে। আমি রাঁচি ঘুরতে এসেছিলাম। 6 জুলাই রাঁচি থেকে ফেরার সময় এই ট্রেনে ফিরব করে সিদ্ধান্ত করেছিলাম এবং এই ট্রেনের একটা ব্লগ বানাবো আর আপনাদেরকে বলবো এই ট্রেনের সার্ভিস কিরকম। তো চলুন শুরু করা যাক ব্লগ। এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। 7টা আছে এসি চেয়ার কার আর একটা এক্সিকিউটিভ ক্লাস। 462 কিলোমিটার রাস্তা রাঁচি থেকে হাওড়া। 6টায় ছেড়ে দুপুর 1:10 পৌঁছাবে। চলুন। 2x3 কম্বিনেশন। এই হচ্ছে 2x3 কম্বিনেশন। এদিকে 3টে, ওদিকে 2টো। ছেড়ে দিল বন্দে ভারত এক্সপ্রেস। টাটা রাঁচি দিয়ে গেল 1 লিটারের জল। রাজধানীতে এখন 500 জল দেয়, কিন্তু বন্দে ভারতে এখন 1 লিটার জল দিচ্ছে। এখন জানি না এটা আবার কবে হাফ লিটার হয়ে যাবে। দিয়ে গেল নিউজ পেপার, আমি ইংলিশটা নিয়েছি। টিকিট দিয়ে গেল, একটা ইনস্ট্যান্ট চা আর হচ্ছে বিস্কিট। এটা হচ্ছে সকালের চা। এই বন্দে ভারত এক্সপ্রেস রাঁচি থেকে কলকাতা অবধি 462 কিলোমিটার রাস্তা 7 ঘন্টা 10 মিনিটে কভার করে। অন্যান্য বন্দে ভারতের মতো এই বন্দে ভারতেরও সার্ভিস ভালো হবে আশা করেছিলাম, কিন্তু আমার সেই ভুল ভাঙলো এই বন্দে ভারতের প্রথম স্টপেজে পৌঁছানোর সময়। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপেজ মুড়ি জাংশন। 7টায় টাইম ছিল, 2 মিনিট লেট। মুড়িতে 2 মিনিটের স্টপেজ ছিল, ট্রেন ছেড়ে দিল। গাড়ি 9 মিনিট লেট। মুড়ির পরই আমাদের ট্রেনটা 3টে ইন্টারমিডিয়েট স্টেশন পার করবে। প্রথম দুটো বাদ দিয়ে 3rd নম্বর যে স্টেশনটা সেটা হচ্ছে হন্টেড স্টেশন অফ রেলওয়ে, বেগুন কোদর। তবে ট্রেনের সার্ভিস যাই হোক না কেন, এই রুটটা অসাধারণ সুন্দর। তাও আবার যদি বৃষ্টি ভেজা রুট হয় তা তো কথাই নেই। রাঁচি থেকে হাওড়া যাওয়ার এই রুট ভাষায় প্রকাশ করার নয়, এত সুন্দর এই রাস্তা। কিন্তু ট্রেনের সার্ভিস ছিল একদম বাজে। এখন আসবে সেই অভিশপ্ত স্টেশন, হন্টেড স্টেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে, বেগুন কোদর। এই হচ্ছে সেই অভিশপ্ত স্টেশন বেগুন কোদর। দেখুন, পাস করছি আমরা বেগুন কোদর দিয়ে। পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় স্টপেজ কোটশিলা। এখানে টাইম ছিল 7:19-এর, ট্রেন 10 মিনিট লেট, 7:29-এ পৌঁছালো। আর এখানে স্টপেজ হচ্ছে 1 মিনিটের। প্ল্যাটফর্মটা উল্টো দিকে পড়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে। ছেড়ে দিল কোটশিলা। পরবর্তী স্টেশন পুরুলিয়া। পৌঁছে গেলাম পুরুলিয়াতে। এই যাত্রাপথের 3rd স্টেশন। 123 কিলোমিটারের রাস্তা কভার করে ফেললাম রাঁচি থেকে। এখানে স্টপেজ আছে 2 মিনিট। এই হচ্ছে পুরুলিয়া জাংশন। ট্রেন এখানে 7 মিনিট লেট। 7:53-তে পৌঁছানোর কথা ছিল, এখন 8টা বাজে। 8টার সময় পৌঁছালো। প্রসঙ্গত এখানে আপনাদেরকে বলে রাখি, এই ট্রেনে কিন্তু অনলি ব্রেকফাস্ট দেওয়া হয়, নো লাঞ্চ। সকাল 6টায় ছেড়ে দুপুর 1:10-এ পৌঁছানোর কথা থাকে এই ট্রেনটার, কিন্তু কোনো দিনই সেটা হয় না। এবং এই ট্রেনে লাঞ্চও প্রোভাইড করা হয় না। এই ট্রেনটাই আবার হাওড়া থেকে রাঁচিতে ফেরে, তখন কিন্তু এই ট্রেনে লাঞ্চ প্রোভাইড করা হয়, কিন্তু সন্ধ্যের টিফিন দেওয়া হয় না। খাওয়া দাওয়ার কোয়ালিটিও অত্যন্তই খারাপ। সুতরাং রাঁচি থেকে হাওড়া ফেরার জন্য যদি আপনারা কনসিডার করেন এই ট্রেনটাকে, আমি বলবো আরেকবার ভেবে দেখুন। সময়ের তো কোনো টাইম জ্ঞান নেই এই ট্রেনের।
ট্রেনটা যেখানে সেখানে যখন তখন থেমে যাচ্ছিল। লোকাল ট্রেনও বোধহয় এত ঘন ঘন থামে না। প্রত্যেকটা শিডিউল স্টপেজে 1 মিনিট করে এক্সট্রা দাঁড়াচ্ছিল। কেন দাঁড়াচ্ছিল এই রেল কর্তৃপক্ষই বলতে পারে। এবং এই ট্রেনের যে স্পিড বলা হয় 130 কিলোমিটার পার আওয়ার হাইয়েস্ট স্পিড উঠতে পারে। আমি 128 কিলোমিটার স্পিড একবারই উঠতে দেখেছি, তাও আবার সেটা 2 মিনিটের জন্য ক্ষণস্থায়ী ছিল। তারপর সে এক গরুর গাড়ির যাত্রা। পৌঁছে গেছি টাটানগর জংশনে। ট্রেন এখানে প্রায় 40 মিনিট লেট। 9:23 সময় ছিল এখানে আসার, এখন বাজে 10:03। আমি এই যে বন্দে ভারতটা, রাঁচি হাওড়া বন্দে ভারত, এটাকে সমস্ত বন্দে ভারতের তুলনায় নিচের দিকে রাখবো। আমার চড়া সব কটা বন্দে ভারতের মধ্যে সবথেকে ওয়ার্স্ট সার্ভিস হচ্ছে এই বন্দে ভারতের। খাবার দাবার দিতেও দেরি করে এবং ট্রেন মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছে। লাইন ক্লিয়ার নেই নাকি এদেরই কোনো ট্রেনের গাফিলতি, এই ভগবান জানে। এর থেকে ভালো হাওড়া হাটিয়া রাত্রিরে চড়ুন, সকালে পৌঁছে যান। তা আমার মতে রাঁচি হাওড়া বন্দে ভারত সব থেকে ওয়ার্স্ট বন্দে ভারত। তো যাই হোক, পৌঁছে গেলাম টাটানগর। 40 মিনিট গাড়ি লেট। 213 কিলোমিটারের রাস্তা রাঁচি থেকে আমরা কভার করে চলে এলাম। পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। আজ পর্যন্ত এমন কোনো বন্দে ভারত দেখিনি যার স্পিড এরকম। দেখুন, আমি টাটানগর স্টেশন অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি, ট্রেন স্পিডই নিচ্ছে না। এরকম ফালতু বন্দে ভারত আমি বোধহয় জীবনে দেখিনি। লোকাল ট্রেন এর থেকে ভালো। খাওয়া দাওয়ার ক্যাটারিংয়ের যে সার্ভিস, সেই সার্ভিসও খুব খারাপ। প্রায় 47 মিনিট লেটে পৌঁছলো খড়গপুর। একটা টাইমে খড়গপুর এই যে প্ল্যাটফর্ম, এটা ছিল ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম, লংগেস্ট প্ল্যাটফর্ম। এখন খড়গপুর 4 নম্বরে। এই বন্দে ভারতের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিন্তু লাঞ্চ দেয়া হয় না। সকাল 6টার সময় ছেড়ে দুপুর 1:10 হাওড়ায় পৌঁছানোর কথা, সেটা 2টো বেজে যাবে মনে হচ্ছে। শুধু চা এবং নাস্তা দেওয়া হয়েছে, লাঞ্চ কিন্তু দেওয়া হয় না। আর গাড়িও খুব আস্তে আস্তে চলছে। দেখুন কি অবস্থা, কি স্পিডে গাড়ি চলছে দেখুন। সুতরাং রাঁচি থেকে হাওড়া আসার জন্য যদি আপনারা চিন্তা ভাবনা করেন কোনো দিন, এই ট্রেনটাকে অ্যাভয়েড করেই চলবেন। খুব বাজে সার্ভিস এই ট্রেনে। প্রায় 1 ঘন্টা লেট করে পৌঁছালো এই বন্দে ভারত। এর সার্ভিস খুবই বাজে। মানে আমি অনেক বন্দে ভারত চড়েছি, অনেক রিভিউ দেখেছি, এত বাজে বন্দে ভারত আমি বোধহয় কোথাও পাইনি। তো এই ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের বলবো না, অবভিয়াসলি ভালো লেগেছে বলে মনে হয় না, তবুও আশা রইল যে আপনারা সাথে থাকবেন। বাই।